আসসালামু আলাইকুম। ঈদের পরে তো আমাদের গরুর ভুঁড়ি খাওয়াই হয়নি। আমার সাহেব বলল, যেহেতু ওর অফিসের ছুটি এখনও আছে, ও বলল যে আমাকে একটু গরুর ভুঁড়ি রান্না করে দাও। তো আমি চিন্তা করলাম যে গরুর ভুঁড়িতে রান্না করতে 2-3 দিন সময় লাগে, মানে আমরা তো একটু ভেজে ভেজে খাই। তো ও বলল, না, তুমি এক জালের ভুঁড়ি রান্না করো, আমার কাছে ভাল লাগে, এক জাল দিয়ে সে খাবে। তো এখানে আমি সব মশলাগুলো কষিয়ে নিলাম এবং পেঁয়াজগুলো একটু কিউব কিউব করে আমি কেটে নিলাম। আর হচ্ছে এখানে মশলাগুলো কষিয়ে তারপর একটু আলু দিব, যেহেতু এটা এক জালেই খেয়ে ফেলবো, এই জন্যই আমরা একটু আলু দিয়ে রান্না করছি। এদিকে পাশের চুলোয় তো বসিয়ে দিয়েছি মাংস, কারণ আমাদের বাসায় অনেকেই গরুর ভুঁড়ি খায় না, তো এই জন্যই তাদের জন্য মাংস রান্না করা হচ্ছে। আর এখানে গরুর ভুঁড়িটা আমাদের জন্য রান্না করছি আমরা। এখানে আলুটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। এখানে এই যে ভুঁড়িটা জাল দিয়েছি, এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি, এটা একা একটু তেল উঠে গিয়েছে জাল দিতে দিতে। দেখেন পাশের চুলায় আমি মাংস বসিয়ে দিয়েছি। এখন এই যে আমার ভুঁড়িটা এখনও জাল হচ্ছে, ভুঁড়িটা হতে একটু সময় লাগছে। আমার ভুঁড়ি রান্নাটা প্রায় শেষের দিকে। সো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।